আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, যারা ফেসবুকে কাজ শুরু করেছেন কিন্তু ভিউ হচ্ছে না বলে বা সেটআপ পাচ্ছে না বা সেটআপ পাওয়ার পরও ইনকাম হচ্ছে না বলে কাজ ছেড়ে দিতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আমার সেই সকল প্রিয় ভাই বোনদের জন্য। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি একটি ছোট্ট গল্প নিয়ে আসছি আপনাদের জন্য আজকে। গল্পটার মূল কারণই হচ্ছে যে একটা লোক কতবার বরখাস্ত হওয়ার পর বা কতবার ব্যর্থ হওয়ার পরও এবং কোন বয়সে এসে সে সফল হয়েছে, সেই বিষয়ের মূল থিমটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হয়তো সাজিয়ে গুছিয়ে অতটা নাও বলতে পারি, কিন্তু মূল থিমটা আপনাদের বলার চেষ্টা করব। একজন লোক, বয়স যখন তার 7 বছর, বাবা নাই বলে স্কুলের বেতন না দেওয়ার কারণে তাকে স্কুল থেকে বরখাস্ত করে দেয়। এরপর সে কৃষিকাজ করে নিজের লেখাপড়ার খরচ চালায়। এভাবে বয়স যখন তার 16 হয়, তখন তাদের দেশে আর্মিতে 17 বছর বয়সের আগে নিত না। সে কারচুপি করে তার বয়স 1 বছর বাড়িয়ে দেয়। এরপর সে আর্মিতে যুক্ত হয়। কিন্তু আর্মিতে চাকরিতে করাকালীন 1 বছর পর যখন আর্মি বুঝতে পারে যে তার বয়স সে 1 বছর বাড়িয়ে দিয়েছে, তখন তাকে আর্মি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। এরপর সে রেলওয়েতে চাকরি নেয়। সেখানে কলিগের সাথে মারামারিতে তাকে সেখান থেকেও বরখাস্ত করে দেওয়া হয়। এই নিয়ে সে 3 বার বরখাস্ত হলো, কিন্তু সে তারপরও হাল ছাড়ে না। এরপর সে একটা চিকেনের ব্যবসা শুরু করে। আপনি আর আমি হলে কিন্তু 3বার বরখাস্ত হওয়ার পর হয়তো আত্মহত্যা করে দিতাম, আর নয়তো জীবনের হালটাই ছেড়ে দিতাম। চিকেনের ব্যবসা শুরু করার পর দেশে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার ব্যবসায় ধস পড়ে। এরকম প্রতিঘাতে তার জীবনের 67টা বছর পার হয়ে যায়। এরপর সে 67 বছর হয়ে এসে আবার সেই চিকেনের ব্যবসায় শুরু করে। 67 বছর বয়স, যে বয়সে আমি আপনি ভাবি বুড়ো হয়ে গেছি, আমাদের দ্বারা আর কি হবে, এখন নাতি নাতনি নিয়ে সময় কাটাবো, আল্লাহ বিল্লাহ করে পরকালে চলে যাওয়ার চিন্তা ভাবনা করি, সেই বয়সে এসে সে আবার নতুন করে শুরু করেছে সেই চিকেনের ব্যবসা। এরপর সে একটা সিক্রেট রেসিপি আবিষ্কার করে। তার সেই রেসিপিটা 1009 বার রিজেক্টেড হয়। 1009 বার, একবার দুইবার নয়। আপনার আর আমার কোনো কাজ শুরু করার পর একবার দুইবার যদি ব্যর্থ হই, তাহলেই আমাদের হতাশায় চেপে ধরে আমরা সে কাজটাকে ছেড়ে দিই, বলে আমাদের দ্বারা সম্ভব না, এখান থেকে আমি সফল হতে পারবো না, একদমই শেষ, ভেঙে পড়ি। অথচ সে 1009 বার রিজেক্ট হয়েছে। এরপর একজনে তার রেসিপিটা গ্রহণ করে, পছন্দ করে। এরপর আর তাকে আর ফিরে তাকাতে হয়নি। এখন সে বিশ্বব্যাপী, তার নাম যশ খ্যাতি তার প্রতিষ্ঠানের। আমি যে গল্পটা বললাম সেটা হচ্ছে কেএফসির চিকেনের নাম যশ খ্যাতি জানে না এমন কোনো লোক নেই। কেএফসির মালিকের গল্প বলছিলাম এতক্ষণ আমি আপনাদের। 67 বছর বয়সে এসে সে কেএফসির খুলে, আজ সে এত দূর, এত নাম, এত যশ। সেখানে আপনি আমি কয়দিন, আমাদের বয়স কত? 24, 22, 23, 25, 12, 18, 19, যাই হোক, এই বয়সে দাঁড়িয়ে আপনার দ্বারা সম্ভব না এই কথাটা কিভাবে কল্পনা করেন? আসলে কোনো কিছু শুরু করার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমার কিন্তু প্রয়োজন নেই। আপনি যে কোনো বয়সেই শুরু করতে পারেন, শুধু নিজের ভিতরে অদম্য ইচ্ছাশক্তি এবং প্রচেষ্টাটা থাকলেই হয়। আর ব্যর্থ হওয়া মানে ভেঙে যাওয়া নয়। ব্যর্থ হন, ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা করুন। চেষ্টা করতে করতে ওই ব্যর্থতাই আপনাকে কিন্তু সফলতা এনে দিবে। এই গল্পটার মতোই, সে যদি হাল ছেড়ে দিত, সে কিন্তু আজ কেএফসির নামক প্রতিষ্ঠানের মালিক হতে পারতো না। ধন্যবাদ সবাইকে।